বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। সামগ্রিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের প্রতি নিজেদের অঙ্গীকারকে আরও জোরদার করে এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি সম্প্রতি তাদের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া দিবস আয়োজন করেছে, যেখানে তারুণ্যের শক্তি, সংকল্প এবং ক্রীড়া নৈপুণ্য উদযাপন করা হয়। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ কাজ, ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শনের জন্য একটি প্রাণবন্ত মঞ্চ হিসাবে কাজ করেছে। পাশাপাশি পড়াশোনা এবং শারীরিক সুস্থতার মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার গুরুত্বকেও তুলে ধরা হয়েছিল। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী এবং প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটের শ্রী মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারা অলিম্পিক ক্রীড়াবিদ শ্রী তরুণিকা ঘোষ, এশিয়ান 1 নম্বর স্কোয়াশ খেলোয়াড় শ্রীমতী আলিয়া কাঙ্কারিয়া এবং জুনিয়র ক্রীড়াবিদ শ্রীমতী অনুপ্রিয়া চৌধুরী, যাদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের সাথে আলাপচারিতা তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সংকল্প এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলাধুলাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। ক্রীড়া দিবসের সমস্ত স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার জন্য যত্ন সহকারে ডিজাইন করা হয় বিভিন্ন ধরনের দলগত ইভেন্ট, ফিল্ড ইভেন্ট এবং বয়স উপযোগী ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমির বিশিষ্ট ব্যক্তিরা আমাদের জানালেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য আর স্টুডেন্টসদের মোটিভেট করার জন্য। সো আমাদের এটা সেকেন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট ছিল অ্যাট এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি। তো টেকনিক্যালি লাস্ট ইয়ার আমরা শুধু প্রি প্রাইমারির জন্যই করে উঠতে পেরেছিলাম, বাট এইবার পুরো স্কুল সমেত এটা প্রথম আমাদের এন্ডেভার। আর আপনারা ছিলেন ইভেন্টটাতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি স্টুডেন্টসদেরকে একটা ডিসিপ্লিন, কোহেসিভনেস, কোলাবোরেশন, এই সমস্ত যে স্কিলসগুলো, এই ভ্যালিউসগুলো, এইগুলোর একটা এক্সপিরিয়েন্স দিতে, ওদের একটা এক্সপোজার দিতে। তো প্রথমে যে টর্চ রান বা মার্চ পাস্ট বা ওটস টেকিং, ভ্যালিউ সিস্টেম, একটা স্পোর্টস মানে তো শুধু ফিজিক্যাল ফিটনেস নয়, এটার সাথে একটা ভ্যালিউ বেসড একটা ব্যাপার থাকে, যেখানে স্টুডেন্টস নিড টু নো দ্যাট টিম ওয়ার্ক স্ট্যান্ডস বিফোর ইন্ডিভিজুয়াল গেইন। They need to know that integrity is beyond everything. এই ভ্যালিউসগুলো নিয়ে ওরা খেলেছে আর খুব ভালো খেলা হয়েছে, সবাই খুব আনন্দিত। Parents are very happy. They're giving a very positive feedback and a lot of gratitude. So thank you, and I hope this continues to keep getting better with every passing. Thank you. এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি, যেরকম আপনারা জানেন যে মোস্ট এমার্জিং স্কুল 20 স্কুল ইন্ডিয়াতে যেগুলো আছে ওর মধ্যে একটা স্কুল আছে। কারণ কি আছে কি আমরা স্পোর্টসকে ইট ইজ এ পার্ট অফ একাডেমিক্স ভাবি। আর স্পোর্টস ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে মানে ইটস অ্যানুয়াল এক্সাম ফর দ্য স্পোর্টস। তো ওটাকেই মজা করে করা হলো, খুব ভালো লাগলো। সবার পার্টিসিপেশন, ফুল অফ এনথুজিয়াজম বাচ্চারা। তো গুড, এরকমই প্রত্যেক বছর হবেই। মোটিভেশনের জন্য অনেক জিনিস দরকার, ওর মধ্যে স্পোর্টসটা একটা পার্ট আছে। তো এই পার্টটাকে আমরা ফলো করে থাকি, কেন পার্ট আছে, আর্ট আছে, মিউজিক আছে, পড়াশুনো আছে। তো স্পোর্ট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর স্পোর্টসকে লোকেরা শুধু ভাবে কি ভাই এটা স্পোর্টস, ইট ইজ নট অনলি স্পোর্টস। মাইন্ডকে ডেভেলপ করবার জন্যে কোনো বাচ্চাকে খেলতে হবেই। যদি ও না খেলে ওর মাইন্ড ডেভেলপ হতে পারে না। কেন, ব্লাড সার্কুলেশন আপনাকে ফাস্ট করতে হবে, তাহলেই ব্রেন আপনার বেশি সেন্সিটাইজ হবে আর বেশি ফাংশনাল হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ very well. And from the moment I to this school, basically the name suits the school. Basically, the kind of structure which I am seeing right now, the kind of infrastructure which you have, the name perfectly suits. It's a futuristic academy for sure. And a lot of people have given me a lot of love during my cricketing playing days, and I truly appreciate that. And thanks for having me here. I will not take much because I know parents and students, they're all eagerly waiting to perform. They have prepared so well. I just wish all the best.